আল্লাহ বলেন সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। এ দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মানুষ একমাত্র ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিন। আল্লাহ পাক ওই ব্যক্তির কোনো কথা কোনো বিষয় আল্লাহ পাক কখনো কবুল করবেন না। আর কেউ যদি সারা জীবন ইবাদত করে, নামাজ পড়ে, ভালো কাজ করে, মানুষদেরকে ভালোর দিকে আদেশ করে এবং নিষেধ করে খারাপ কাজ থেকে, মানুষ যখন কোন জুলুম করে জুলুম থেকেও মানুষদেরকে যদি নিষেধ করে সারা জীবন, কোন মাজলুমকে যদি সারা জীবন তাকে সাহায্য করার মাধ্যমে তাকে সচ্ছলতার জীবনে ফিরিয়ে দেয়, মৃত্যু যদি এই অবস্থায় হয়ে যায় কিন্তু তার কোনো ঈমান নাই, আল্লাহর রাসূল বলেন তার কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ঈমান নাই, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ওয়া রাসূলি এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং তার রাসূলের উপর আল্লাহ পাক যেই বিষয় নাজিল করেছে তার প্রতি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, ইতিপূর্বে আল্লাহ পাক তার রাসূলের প্রতি যা নাজিল করেছে তার প্রতি তোমাদের ঈমান আনতে হবে। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, আর যেই ব্যক্তি অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনাকে, ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান আনাকে, ওয়া কুতুবিহি এবং কিতাবের প্রতি ঈমান আনাকে, ওয়া রাসূলিহি এবং রাসূলদের প্রতি ঈমান আনাকে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান আনাকে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে পথভ্রষ্টতা এই বিষয় থেকে অনেক দূরে রেখেছেন। ঈমান না আনলে সারা জীবন যদি ইবাদত করে লাভ হবে? আল্লাহ তাআলা বলেন ঈমান আনলা, ঈমান আনার কারণে দুনিয়ার মধ্যে তোমার উপর জুলুম হবে, নির্যাতন হবে। কি হবে? জুলুম হবে, নির্যাতন, জুলুম হবে, নির্যাতন হবে। তাহলে তোমরা যদি এই জুলুমের কারণে পিছনে সরে যাও তাহলে তোমাদের জীবনের যত চেষ্টা ছিল সবকিছু ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কোন সময় তোমাদের উপরে বোম্বিং হবে, কোন সময় তোমাদের উপরে মিসাইলের আক্রমণ হবে, কোন সময় তোমাদের উপর অন্যায়ভাবে জুলুম হবে, কোন সময় তোমাদের উপর অন্যায়ভাবে তোমাদের সম্পদ তারা আত্মসাৎ করে নিয়ে যাবে। এই কারণে যদি তুমি ঈমান ছাড়িয়া দাও এটা বোকামি ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ পাক নবীর মাধ্যমে সূরাতুল বুরুজের 8 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে আল্লাহ তাআলার অনেক বান্দার উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আদম নবীর থেকে জুলুম শুরু হয়েছে, নূহ নবীর পর্যন্ত জুলুম করা হয়েছে, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও জুলুম করা হয়েছে, মূসা নবীর প্রতিও জুলুম করা হয়েছে। মূসা নবীর প্রতি মানুষ ঈমান আনার কারণে, মূসা নবীর মালিকের প্রতি ঈমান আনার কারণে মানুষগুলাকে ফেরাউন অন্যায়ভাবে জুলুম করেছে, মেরে ফেলেছে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে এই কথাই বলতেছেন, তারা কেন জানো জুলুমের প্রতি শিকার হয়েছে জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
তাদের কোনো দোষ নাই, একমাত্র তাদের দোষ তারা প্রশংসিত আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, এজন্যই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের উপর নির্মমভাবে জুলুম হচ্ছে। আজকে আমার ফিলিস্তিনের মা বোনদেরকে নির্মমভাবে ধর্ষণ করা হইতেছে, ইরাকের মুসলমানদের উপর নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে, ভারতের মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার, এবং ভারতের মুসলমানদের ধর্মীয় যে কার্যালয় আছে, মসজিদ, এইগুলাকে নির্মমভাবে, এইগুলাকে অন্যায়ভাবে তারা ভেঙে ফেলছে। আবার মাদ্রাসা কেন্দ্রিক যেখান থেকে আলেম উলামা বের হয়, ওই আলেম উলামার বের হওয়ার যে কেন্দ্রবিন্দু আছে মাদ্রাসা, তাও নির্মমভাবে তারা ভেঙে ফেলছে। আর মুসলমানদের উপর কোনো দোষ নাই, একমাত্র তারা এক আল্লাহর প্রতি ঈমান কেন আনলো? এই জন্য আমাদের মুসলিম মা বোনদেরকে ভারতের মধ্যে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। 16-17 জন যুবক মিলে একটা মেয়েকে ধর্ষণ করে তার বায়ু পথে রড ঢুকিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম হাতুড়া দ্বারা আঘাত করে নির্মমভাবে মারা হয়েছে। কোনো অন্যায় নাই, কোনো কিছুই নাই। একটা মুসলমান কোন সময় কোন হিন্দুর উপর আক্রমণ করে নাই, কোন খ্রিস্টানের প্রতি আক্রমণ করে নাই, কোন ইহুদির প্রতি কোন আক্রমণ করে নাই, একমাত্র তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আজ পৃথিবীর যেখানে তাকাই সেইখানে দেখি মুসলমানদের উপর শুধু অত্যাচার আর অত্যাচার। ফিলিস্তিনের যুবকদেরকে ইসরায়েলের ওই নরাপিস সেনাবাহিনীর দল মিলে আক্রমণ করে, তাদেরকে বন্দী করে ইসরায়েলের সেনা কার্যালয়ের মধ্যে নিয়ে তাদেরকে কারাগারের মধ্যে আটকাইয়া 2 হাত পিছন দিক দেবেন বাধা হয়েছে। তারপর তাদের উপরে কারেন্টের শব্দ হয়, তাদেরকে আবার লোহার লাঠি দ্বারা পিটানো হয়, এক বেলাও খাবার দেওয়া হয় না, গোসল করার জন্য পানি নাই। যে জায়গায় তাদেরকে রাখছে সেইখানে ওই ইহুদিদের বাথরুমের যত পানি আছে ওই পানির ট্যাঙ্কির পাশে মুসলমানদেরকে রেখে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে মুসলমানদের ঘর বাড়িতে আক্রমণ করে। গভীর অন্ধকার, গভীর অন্ধকারে গিয়ে ফিলিস্তিনের যত মাজলুম নারী আছে তাদেরকে ধরে ধর্ষণ করে রাতের গভীরে মেরে খোলা ময়দানের মধ্যে তাদের লাশ ফেলে দেয়। ইরাকের হালাত এই অবস্থা। এমন অবস্থা চলার পরেও আজকে আরেকটা বিষয় হলো খুব দুঃখের বিষয়, আজকে মুসলমানদের উপরে আরো জুলুমের অবস্থা বাড়াবার জন্য ফিফা নামক বিশ্ব ফুটবল খেলা ছেড়ে দেওয়া হয়েছে। কি ছাড়া হয়েছে? ওইখানের মধ্যে ফুটবল খেলা দেওয়ার পর ওখানে মুসলমানদেরকে মারার একটা যে ষড়যন্ত্র প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে, ফুটবল খেলা শুরুর আগে অনুষ্ঠানের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখবেন তাদের অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠানের অবস্থা হলো বাইতুল মাকদিসের যে প্রধান গেট আছে, গেট, ওই গেটের একটা সিনারি আঁকাইয়া উলঙ্গ নারীদেরকে সামনে দিক দিয়া স্বাগতম জানাইয়া নিয়ে যায়, আর মুসলমানদেরকে কথায় বুঝায় তোমাদেরকে নির্মমভাবে শেষ করে আমাদের এখানে যত বেশ্যা নারী আছে ওই নারীর মাধ্যমে বাইতুল মাকদিসকে জীবনের জন্য কলঙ্ক করে দিব। আর মুসলমান খুব হাস্যোজ্জ্বল অবস্থায় বসে বসে দেখে। আমি আগেও বলেছি যে এই দেশের মুসলমান নিমুখারাম মুসলমান, গরু খাওয়া মুসলমান। এই দেশের মানুষ হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের চেয়েও মুসলমান আরো বেশি নিকৃষ্ট। আমার মুসলমান ভাই যদি নিকৃষ্ট না হইতো, মিয়ানমারের মধ্যে তো এমন আক্রমণ হয় না, আক্রমণ করে হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করল বৌদ্ধ।
10 লক্ষের উপর মায়ানমার মুসলমানদেরকে বাংলাদেশ সহকারে আরো অনেক দেশে তাড়িয়ে দিল। কারণ কি আমরা মুসলমান এইসবের জন্য কান্না করি। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন আল্লাহ তাআলার বিধান অনুকরণ ছেড়ে দিয়ে যখন পাপ কাজের মধ্যে লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলার আযাব তোমার ঘাড়ে চেপে বসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। মানুষের উপর যত ধরনের বিপদ আসে, মুসিবত আসে, এইগুলা সব হইল মানুষের নিজের হাতের কামাই। কার কামাই? মানুষের হাতের কামাই। এই মিয়ানমারের উপর আক্রমণের ইতিহাস যদি খুঁজেন, তাহলে দেখবেন সারা পৃথিবীর মানুষ যে ড্রাগস গ্রহণ করে, ইয়াবা গ্রহণ করে, নেশা দ্রব্য যা গ্রহণ করে, ওইগুলার মূল কেন্দ্র বন্ধ হইল মিয়ানমার। আর ওই কেন্দ্রটাকে নিয়ন্ত্রণ করত মিয়ানমারের সকল মুসলমান নিয়ন্ত্রণ করত। এখান থেকে ড্রাগস, ইয়াবা, গাঁজা, যদিও গাঁজার পাতা পাওয়া যায় সব জায়গায়, এগুলা সারা বিশ্বে সাপ্লাই দিত। আর মিয়ানমারের মুসলমান এইগুলা তারা ভোগ করত, মদ খাইতো, গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো। এই অবস্থায় থাকার কারণে যেই রাজত্ব মুসলমানের কাছে আল্লাহ পাক দিয়েছে, যখন 200 বছর এই ভারত উপমহাদেশ ইংরেজ শাসন করলো, সেই সময়ও মুসলমানের হাত থেকে মিয়ানমার ইংরেজরা নিতে পারে নাই। আজকে কেন বৌদ্ধরা দখল করলো? বলে একমাত্র কারণ করিল, মুসলমান যখন দুনিয়ার খায়েশাতের মধ্যে, যৌন চাহিদার মধ্যে, ক্ষমতার মধ্যে লিপ্ত হইছে, তো আল্লাহ পাক তাদের উপর বিপদ চাপাই দিছে। এই জন্য দেখবেন তাদের মুসলমানদের কোন মুসলমানের পরিচয় নাই। বাংলাদেশে যখন মুসলমানরা অন্যায়ভাবে যখন বাংলাদেশের মধ্যে আসলো, আসার পরে দেখা যায় মিয়ানমারের মুসলমানদের মা বোনদের গায়ের মধ্যে সেন্টো গেঞ্জি, বুঝেন নাই? অথচ মা বোনদের কি নিয়ম ছিল? পর্দা পর্দায় থাকবে, নিজেকে আবৃত করে রাখবে, ইবাদত করবে, নামাজ রোজা করবে। এইগুলা না করার কারণে খায়েশাতের জিন্দেগি গড়ছে। তো আল্লাহ পাক বৌদ্ধ নামক বেঈমানদের মাধ্যমে তাদেরকে তাদের দেশ থেকে তাড়াই দিছে। কথা বুঝেন নাই? ভারত মহাদেশের মধ্যে একটা আলাদা রাষ্ট্র ছিল, হইল হায়দ্রাবাদ। কি ছিল? এই উপমহাদেশের মধ্যে 7 স্টার সহকারে আরো কয়েকটা রাষ্ট্র ছিল যেগুলো আলাদা ছিল। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র ছিল হইল হায়দ্রাবাদ, যাদের কথার কারণে ওয়াশিংটন পর্যন্ত কাঁপতো। আমেরিকার সেই সময় যে প্রেসিডেন্ট ছিল, হায়দ্রাবাদের প্রেসিডেন্টের বাদশার কথা তার মানতে হইতো। খনিজ সম্পদ ছিল, জলস্য সম্পদ ছিল, স্থলস্য সম্পদ ছিল, তেল, গ্যাস, কয়লার সম্পদ হায়দ্রাবাদের বাদশার কাছে ছিল মজুদ। গোটা ভারতটা যখন ব্রিটেনের খ্রিস্টানরা দখল করে নিল, ব্রিটিশরা দখল করে নিল, হায়দ্রাবাদ চেষ্টা করার পরও তারা দখল করতে পারে নাই। অনেক চেষ্টা করার পরও দখল করতে পারে নাই। তারপরেও সেই সময় পৃথিবীর মধ্যে উপমহাদেশের মধ্যে প্রায় 513টা রাষ্ট্র ছিল। কয়টা? 513টা রাষ্ট্র ছিল, বিভক্ত ছিল। এর মধ্যে বেশি অংশ রাষ্ট্রগুলা ভারতের সাথে যুক্ত হয়ে গেছে, আর কিছু অংশ রাষ্ট্র যেগুলা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে গেছে। তবে কিছু রাষ্ট্র যুক্ত হয় নাই, তার মধ্যে হইল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের মুসলমানের অবস্থা প্রথম খুব ভালো ছিল। তারা আল্লাহ এবং তার রাসূলের কথা পরিপূর্ণভাবে আদায় করতে, পালন করত। কিন্তু যখন উপমহাদেশ থেকে ব্রিটিশ পলায়ন করে চলে গেল, সেই সময় হায়দ্রাবাদের মুসলমানদের মধ্যে দুনিয়ার লোক ঢুকে গেল। তখন তারা দুনিয়ার চাহিদা নিয়ে লিপ্ত হয়ে গেল। তাদের কাছে ভারতীয় যারা হিন্দু উগ্রবাদী আছে, নারী পাঠায় দিল, তারা নারীকে পর্যন্ত বুক করতে লাগলো। এমন একটা হালাত চলতে লাগলো
সেই সময় তাদের এই সব আনন্দ উল্লাসের মধ্যে যখন তারা লিপ্ত, সেই সুযোগ নিয়ে ভারতের হিন্দুরা উগ্রবাদীরা মিলে হায়দ্রাবাদকে দখল করার জন্য একটা ষড়যন্ত্রের ম্যাপ পেতে ফেললো। ওই ম্যাপ আঁকার পর তারপরে আক্রমণ করে প্রথম জিরো যুদ্ধ লাগাই দিল হায়দ্রাবাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে। যখন যুদ্ধ করলো, যুদ্ধটাকে মুসলমানদেরকে ঠেকানোর নামে ভারতের যত উগ্রবাদী বাহিনীর লোক আছে তারা হায়দ্রাবাদে প্রবেশ করে ফেললো। একটানা মুসলমানদেরকে প্রায় 4 লক্ষ মুসলমান চিরতরে শহীদ করে দিল। 4 লক্ষ মুসলমান একসাথে ছাঁটাই করলো ভারতের উগ্রপন্থী হিন্দুরা। এই ছাঁটাই হয়ে যাওয়ার পর এবারকার মুসলমান আর কিছুই বলে না। ওই যে বাদশা ছিল হায়দ্রাবাদের, তাকে গ্রেফতার করে নিয়ে হায়দ্রাবাদ ইন্ডিয়া দখল করে নিল। কে দখল করছে? কেন দখল করলো? বলে মুসলমানদের মধ্যে দুনিয়ার লোভ। আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআ, দুনিয়ার মোহাব্বত হইল সকল গুনাহের মূল। যখন দুনিয়ার মোহাব্বত গুনাহ মানুষের অন্তরের মধ্যে ঢুকে গেল, এই ঢোকার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের থেকে মুসলমানদের দেশ ছিনিয়ে নিল। হায়দ্রাবাদকে চক্রান্ত করে যেমন ভাবে ভারতের উগ্রপন্থী হিন্দুরা যেমন হায়দ্রাবাদকে দখল করে নিল, আজকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে এইসব যৌন খায়াসাত ঢুকে যাওয়ার কারণে বাংলাদেশকে দখল করার জন্য হিন্দুরা একটা চক্রান্ত ফাঁদ ফেলে ফেলছে। হায়দ্রাবাদে যখন যুদ্ধ লাগায় সেই সময় ছিল ধর্মীয়র মধ্যে, ধর্মীয় উৎসবের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করিয়া দেওয়া, বাক বিতণ্ড দলে দলে বিভক্ত করিয়া দেওয়া। মুসলমানদের মধ্যে যখন অনেক দল হয়ে গেছে, মুসলমান আর তাদের দেশের মধ্যে মুসলমানের রাষ্ট্র চায় না, হায়দ্রাবাদ ছিনিয়ে গেল। আজকে আমার বাংলার জমিনের মধ্যে এই হালাত চলতেছে। মুসলমান যখন আল্লাহ এবং তার রাসূল ভুলিয়া গেছে, কোরআনের মর্যাদা ভুলিয়া গেছে, আলেমদের মর্যাদা ভুলিয়া গেছে, মাদ্রাসার মর্যাদা ভুলিয়া গেছে, মসজিদের মর্যাদা ভুলিয়া গেছে, এই ভুলার কারণে মুসলমানদের উপর আক্রমণ চেপে আসছে। যখন মুসলমানদের মধ্যে আল্লাহ এবং তার রাসূল, কোরআন, মসজিদ, মাদ্রাসার আত্মসম্মান মর্যাদা তার মধ্যে নাই, বুঝেন নাই? আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার সামনে গান লাগাইয়া পুরো এলাকা বড় গরম করে ফেলছে, আছে না নাই? হাটাজারি মাদ্রাসার সামনে একবার দেখলাম মিউজিয়াম লাইট লাগাইয়া মুসলমানের বাচ্চারা হাটাজারি মাদ্রাসার দিকে বক্স লাগাইয়া জোরে গান ছাইরা দিচ্ছে। যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন পড়ালেখা করি, রাতের 10টার সময় মিউজিয়াম লাইট যাত্রাবাড়ি মাদ্রাসার উপরে, চতুর্দিকে মুসলমানের নরাপি জারো সন্তানরা বক্স মিউজিয়াম লাগাইয়া দিছে। মুসলমানরা যেন মাদ্রাসা না হইতে পারে। ফরিদাবাদ মাদ্রাসার মধ্যে হালাত করলো, জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদের অপমান আর অপদস্থ, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা কয় গুনাহ কর, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা ধরার সময় কইলা ধরে ফেলবো। এজন্য দেখেন আজকে বাংলাদেশ আমরা মুসলমান, গরু খাওয়ার হারামখোর মুসলমান হওয়ার কারণে এই চট্টগ্রাম এক অঞ্চলের মধ্যে সাতকানিয়া নামক একটা গ্রাম আছে, এলাকা আছে, ওই এলাকার মধ্যে উগ্র হিন্দু আমার নবীর স্ত্রী, প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে ফেললো। কি করছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সিনারি বানাইছে সেজদারত অবস্থায়। কাবা শরীফের যে পাথর আছে হজরে আসওয়াদ, এটা তিনার নিতম্বর দিকে দিয়া বলছে, দেখো আম্মা জান আয়েশার পিছনের অবস্থা মুহাম্মদ কি করছে। নাউজুবিল্লাহ, বুঝেন নাই কথা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিতম্বরে আজকে 99% মুসলমানের দেশে এক উগ্রপন্থী হিন্দু কথা বইলা ফেলছে। কেন হইছে? আমরা হারামখোর মুসলমান। আপনারা তো খুশিতে আছেন,
কোন হুজুর সিগারেট টানি, খেত খামারে কাজ করি, রিক্সা চালাই, ফ্যাক্টরিতে চাকরি করে, নামাজ রোজা দরকার নাই। আপনারা কোন আপনাদের কথা আপনারা কইবেন, আমরা আমাদের দেমাক লয়ে চুনবো। বুঝেন নাই কথা? আপনাদের কথা আর কি ওই বাজাইব। যেদিন মিয়ানমারের মতো অবস্থা হবে, মিয়ানমার তো পালাইয়া বাংলাদেশে আসার সুযোগ পাইছে, আর বাঙালি সব সাগরের মধ্যে পড়ে সবার মরতে হবে। সাতকানিয়ায় হালাক অবস্থা করুন। রংপুরের মধ্যে মন্দির স্থাপন করে রংপুরকে দখল করার জন্য ইন্ডিয়ার বিরাট ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কেন? চিকেন ডে একটা ডেরিভাত আছে, ওইটা যদি ভারত দখল না করতে পারে তাহলে সেভেনিস্টটা তাদের থেকে আলাদা হয়ে যাবে, আর তাদের দেশে যত সব সামগ্রী বস্তু আছে এগুলো আসা বন্ধ হয়ে যাবে, রেশন আসা বন্ধ হয়ে যাবে, তেল আসা বন্ধ হয়ে যাবে, গ্যাস আসা বন্ধ হয়ে যাবে, কয়লা আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য রংপুরকে দখল করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আপনি জানেন, যখন আমরা এখানে বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন করি, এই আন্দোলনের থেকে ধরে পাড়ায় বড় বড় কয়েকটি সমাবেশ হিন্দু উগ্রবাদীরা রংপুরের মধ্যে করছে। আর এই সমাবেশ করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দুদেরকে রংপুরে নিয়ে গেছে। কেন নিছে? ওইখানে প্রায় 98% মুসলমান, 2%, 94% মুসলমান, 6% মাত্র হিন্দু। তারা চায় ওইখানে 96% হিন্দু হোক, 6% কি হোক, মুসলমান হোক। হইলে খেলা যখন মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গা লাগে যাবে, তখন তারা অনায়াসে রংপুরকে দখল করে ভারতে নিয়ে যাবে। আপনি ভাবতেছেন স্বাধীন রাষ্ট্র, আরে কিসের স্বাধীন রাষ্ট্র? কত স্বাধীন রাষ্ট্রের বাইঙ্গা শেষ করে ফেলছে। রাশিয়া তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল, স্বাধীন আছে এখন? স্বাধীন আছে? হ্যাঁ, ইউক্রেনের সাথে যুদ্ধ কে লাগাইছে? ভারত লাগাইছে। আফগানিস্তান একবার স্বাধীন হয়েছিল, তারপরে আবার 20 বছর যুদ্ধ করে আবার তালেবানরা আফগানিস্তান স্বাধীন করছে। কিসের স্বাধীন? যেই দেশে যত টাকা চলবে, যেই দেশে যত ক্ষমতা চলবে, সেইখানে সত্যের কথা বন্ধ হয়ে যাবে আর মিথ্যার কথা সব প্রচলন শুরু হয়ে যাবে। এই জন্য হিটলার একটা কথা বলছিল, যেই দেশের মানুষ খারাপ, ওই দেশের মানুষ যদি 100টা মিথ্যা কথা বলে একটা সত্যের বিরুদ্ধে, 100টা মিথ্যা কথা একটা সত্যের মিথ্যা রূপান্তরিত করে ফেলবে। এটাই হচ্ছে। না হইলে এই দেশে রামিসা নামক এক মেয়েকে দর্শন করে জবাই করে তার গর্দান আলাদা করে ফেলছে। আরো কত মা বোনদেরকে এই মুসলমান রাষ্ট্রের মধ্যে মুসলমানের সন্তানদেরকে হিন্দু উগ্রবাদীরা তারা দর্শন করে বেড়ে ফেলছে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এই গত কয়েকদিন আগে 6 জন হিন্দু উগ্রবাদী ডাক্তার হসপিটালের মধ্যে এক গর্ভধারিণী মাকে দর্শন করে তার বাচ্চা বের করে তাকে মেরে ফেলছে। আজও তো তাদেরকে গ্রেফতার করা হয়নি। কিসের মুসলমান? আর আমি আপনি হইল ওই যে কইলাম গরু খাওয়া মুসলমান, আর বাপ আর সাপ, বুঝেন নাই? আর বেঈমানের মতন টাইটুই লাগাইয়া ভাবি আমি অনেক কিছু হয়ে গেছি। কথা বুঝেন নাই? এই বেঈমান এত অত্যাচার করে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন এই বেঈমান কখনো তোমাদের বন্ধু হইতে পারে না। আজকে মুসলমানদেরকে শেষ করার জন্য মেক্সিকোর মধ্যে আন্দোলন চলে। এই মেক্সিকোর মধ্যে ফুটবল খেলা ওইখানে চালু করছে। কি করছে জানেন? প্রকাশ্যে তারা প্রোটেকশন চিনেন? প্রোটেকশন চিনেন? বাচ্চা নিয়ন্ত্রণের জন্য প্রোটেকশন ব্যবহার করে না? এই প্রোটেকশন তারা খোলামেলা, তারা যারাই আসতেছে মুসলমান হোক আর অমুসলিম হোক সকলকে ফ্রি প্রোটেকশন দিতেছে। কথা বুঝেন? কেন? এই বেঈমান বাইতুল মাকদিসের একটা গেট তৈরি কইরা এই কথাই বুঝাইলো যে অপেক্ষায় থাক, নিকৃষ্ট বেহায়া বেশ্যা নারীদেরকে তাদের বাইতুল মাকদিসের মসজিদের মধ্যে নাচাবো। নাউজুবিল্লাহ বলেন। অপেক্ষায় থাকেন। আরেকটা আপনাদেরকে ভবিষ্যৎবাণী দেওয়া যায়, আমাদের মুসলমান বাংলাদেশের যে অবস্থা, 5-7 বছর, সর্বোচ্চ 10 বছর, তারপরে বাংলাদেশের অস্তিত্ব আর খুঁজে পাবেন না, আর পাবেন না। ওই সময় আপনারা মুসলমান বলে আর কে চিনব? বুঝেন নাই কথা? যা মনে চায় তা করেন, কোনো সমস্যা